আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতা সাহেব কেমন আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা মানে কিছু জানতে চাই বলেন। যে আমাদের এই আগামী স্থানীয় সরকারের যে মেম্বার পদপ্রার্থীর সামনে মেম্বার নির্বাচন আসতেছে, এই মেম্বার নির্বাচনে কি ধরনের মেম্বার হওয়া প্রয়োজন? প্রথমত কি ধরনের মানুষ আমরা নির্বাচন করব? আপনি এই সম্পর্কে কিছু যদি বলতেন। আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশে ইতিপূর্বে আমাদের দেশে 12ই ফেব্রুয়ারি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান সাহেব এই দেশে ন্যায় এবং ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করবে এবং উনি নিরপেক্ষভাবে যে প্রতিটা ইউনিয়নে আগামী যে অক্টোবরে যে ভোটের ঘোষণা দিছে, প্রতিটা ইউনিয়নে এই নিরপেক্ষভাবে ভোট হবে, কোনো দলীয় কোনো প্রতীকী ভোট হবে না, নিরপেক্ষভাবে ইউনিয়নে ভোট হবে। আচ্ছা, দলীয় ভোট ইউনিয়ন গুলো ভোট হবে, দলীয় প্রতীক ভোট হবে না তো? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, আপনি কথা বলেন, আমি আরেকটা প্রশ্ন। দলীয় প্রতীকে কোনো ভোট হবে না। এলাকার যিনি ভালো মানুষ, মানুষ যাকে পছন্দ করবো তাকে তার এলাকার স্থানীয় মেম্বার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবে। স্থানীয় চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করবে। মানে কেমন প্রতিনিধি, কেমন ধরনের লোক হতে হবে? মানে প্রতিনিধি আপনারা এলাকার জনগণ যারা আছে, এলাকার সমাজের গণ্যমান্য আপনারা এলাকাতে যারা আছেন, এলাকার যিনি ভালো হবেন, এলাকার যিনি ভালো মানুষ, তাকে আপনারা নির্বাচিত করবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ সুন্দর মতবাদ দেওয়ার জন্য। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যারা হচ্ছে মানে উপর দিকে আমরা দেখি ভালো, আমরা দেখি অনেক মানে স্বচ্ছ, কিন্তু দেখা গেছে যখন মেম্বার নির্বাচনের আগে অনেক আশ্বাস দেয় আমাদেরকে, অনেক আশা দেয় আমাদেরকে, বলে যে আপনাদেরকে রাস্তা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু দেখা গেছে পরবর্তীতে যখন মেম্বার নির্বাচিত হয় তখন মেম্বার নিজেও আপনার মাদকের সাথে জড়িত থাকে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হয় না। এই যে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটাইতে পারি? এখন যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি একজন স্মার্ট এবং উনি একজন গর্জিয়াস নেতা, যে যিনি বাংলাদেশকে এবং বাংলাদেশের সর্বস্ত মানুষের যিনি প্রাণ এখন কেড়ে নিচ্ছে, মানে সবার মনে ঢুকে যাচ্ছে, ভালোবাসা আদায় করতেছে এমন ভাবে। তো আমরা এরকম একজন মেম্বার নির্বাচিত করতে চাই আমাদের সমাজে। এখন এরকম মানুষ আমরা কিভাবে খুঁজে পেতে পারি? আপনাদের সমাজে আপনারা মনে করেন আপনারা বসবাস করেন, আপনাদের সমাজে যারা প্রতিশ্রুতি রাখবে না, যারা মাদকের সাথে জড়িত, সন্ত্রাসের জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, এই সমস্ত লোকের আমরা ভোট দিবেন না। আপনার এলাকার মধ্যে থেকে ভালো লোককে বাছাই করে নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য ব্যবস্থা করে দিবেন, তাইলে আপনারা সমাজ উন্নয়নে কাজ করতে পারবেন। আর যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আছে, বিএনপির ভিতরে অনেক মানুষ আছে, ভালো মানুষ থেকে বিএনপি থেকে সরকারি দল থেকে একজন ভালো লোক বাছি নিবেন, তাকে আপনারা নির্বাচিত করলে সে এলাকার জনগণের উন্নয়নের বা জনগণের খেদমত করতে সহজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে সুন্দরভাবে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ আপনার সময় লস করার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।